দেখছেন রিপাবলিক বাংলা, বাংলার খবর কি নিয়ে জ্যাক ওয়ালিপুল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আজ আমি সৃজিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি আজকে বাংলার খবর কি। রাম নামে মেতেছে গোটা দেশ, পিছিয়ে নেই রাজ্য, শহর থেকে শহরতলি, গ্রাম বাংলার প্রতিটা কোনায় কোনায় এখন রামের আরাধনা। তুঙ্গে রামনবমীর শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্য জুড়ে রামনবমী নিয়ে সাজো সাজো রব। নদিয়ার রানাঘাটে রাম মন্দিরের উন্মোচন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের কয়েকটি জায়গায় রামনবমী পালন করা নিয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। আপনি রামনবমীকে কেন্দ্র করে যুদ্ধ যুদ্ধ ভাব কেন হবে? কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 21 দফা 19 দফা করে শর্ত আরোপ করা হবে? আরে আমরা তো ধর্ম পালনের জন্য রামনবমী উৎসব পালন করব, আপনাদের এত পীড়া কেন? অত যাত্রা দাও। মেদিনীপুরের বেলদায় রামনবমী উপলক্ষে বিশেষ মিছিল করেন দিলীপ ঘোষ। গেরুয়া পতাকা, গেরুয়া বেলুন হাতে নিয়ে তাতে সামিল হন হাজার হাজার মানুষ। পুরুষ মহিলা নির্বিশেষে সকলে মিছিলে পা মেলান। গেরুয়াকেই ভয় পাচ্ছে টিএমসির মতো দুর্নীতিগ্রস্ত পার্টি, সাম্প্রদায়িক পার্টি, যারা এত ধুমধাম করে 1 মাস রোজা করলো, ইফতার করলো, ঈদ করলো, কোনো সমস্যা হলো না। আর যে জয় শ্রীরামের আওয়াজ শুনছে অমনি বুক শুকিয়ে যাচ্ছে। এইটা চলবে না। হিন্দুদের তাদের উৎসব করতে দিন, নাহলে আমরা করে নেব। রামনবমীর আগের দিন হাওড়ার সাঁকরাইলেও বের হয় মিছিল। চিরাচরিত রীতি মেনে মিছিল করে নিয়ে যাওয়া হয় রাম সীতার মূর্তি। মানিকপুরে জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়। সাজু সাজু রব শিলিগুড়িতেও। যেমন গেরুয়া রঙে সাজানো হয়েছে শহর, তেমনি 1,20,000 লাড্ডু বিতরণের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রামনবমী উদযাপনে গা ভাসিয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরও। রবিবার ইসলামপুরের সূর্য সেন স্পোর্টিং ক্লাবের ময়দান থেকে শুরু হবে শোভাযাত্রা, যা চলবে প্রায় 5 কিলোমিটার। শনিবার মেদিনীপুরে বাইক র্যালির আয়োজন করে রামনবমী সমারোহ সমিতি। হাজার হাজার বাইক আরোহী এই র্যালিতে অংশ নেন। রিপাবলিক বাংলা। রামনবমীকে কেন্দ্র করে তমলুকের ধুন্ধুমার। রাজ্য পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ বিজেপির। রামনবমীর অনুমতি না দিলেও একই জায়গায় তৃণমূলের সত্যনারায়ণ পুজোর অনুমতি দেয় পুলিশ। রামের নামে এত গায়েজলা কেন পুলিশ প্রশাসন? রামনবমীকে কেন্দ্র করে দিকে দিকে উৎসবের মেজাজ, কিন্তু সেই শ্রীরামের পুজো নিয়ে তমলুকে ধুন্ধুমার। ওইখানটা কেন আপনারা বন্ধ করলেন না? হাসপাতালের জায়গা হচ্ছে তখন কেন আমরা করলে আমরাও করতাম না? বিজেপির অভিযোগ, জায়গা পরিবর্তন করলেও পুজোর অনুমতি দেয়নি প্রশাসন। নিজ ধর্ম পালন করার জন্য কেবলমাত্র বাংলাতে পারমিশন লাগে। আমার একটা কথা, আমাদেরকে শিখাতে আমাদের অনেক জায়গা আছে পূজা করা, সেটা নিয়ে অসুবিধা, আগে তাদের খোলা। অথচ ওই একই জায়গায় রবিবার সত্যনারায়ণ পুজো করবে তৃণমূল। পুলিশের এই দ্বিচারিতা নিয়ে চরম ক্ষুব্ধ গেরুয়া শিবির। যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না, সেই একই মাঠে কিভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে, সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে। পাল্টা হাসপাতাল চত্বরে পুজো নিয়ে সুর চড়িয়েছে শাসক শিবিরও। আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে।
সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি। মানুষের কাছে অনুমতিপত্র দেখায় তৃণমূল, তো গেরুয়া শিবিরের সমস্ত কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিক, আর আমরা যে ইন্টিমেশন দিয়েছি আমরাও কপিগুলো সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়ে দেব। শাসক আর বিরোধীদের জন্য কেন এই রাজ্যে দুই রকম আইন, আর কতদিন বিরোধীদের গায়ের জোরে কণ্ঠরোধ করা হবে? রিপাবলিক বাংলা। রামনবমী ঘিরে বিতর্ক যেন থামছে না শিলিগুড়িতে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সরাসরি নোটিশ দেওয়া হয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চকে। বলা হয়েছে তারা শিশুদেরকে জোর করে রামনবমীর অস্ত্র মিছিলে যোগদান করতে বাধ্য করছে। নোটিশ হাতে পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি। পুলিশ প্রশাসনকে উত্তর দিতে ছাড়েননি বিধায়ক শঙ্কর ঘোষও। রামনবমীর আগে শিলিগুড়িতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক। রাত পেরোলেই রামনবমী, ঠিক রামনবমীর প্রাককালে শহর শিলিগুড়িতে ফের বিতর্ক। এবার বিতর্ক ছড়ালো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পাঠানো একটি নোটিশকে ঘিরে। এই নোটিশ অনুযায়ী বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তারা নাকি নাবালক কিংবা বাচ্চাদের হাতে অস্ত্র দিয়ে মিছিল করার জন্য উৎসাহিত করছেন। নোটিশ পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। কেউ একটা হিন্দু ধর্মের লোক আছে, সে তার বাড়ির মেয়েকে মা দুর্গা সাজিয়ে আনবেন, তার হাতে অস্ত্র থাকবে না, এমনটা তো হতে পারে না। তাই আপনারা যে প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন এর আমরা তীব্র বিরোধ করছি। একই সঙ্গে রাজ্য সরকারের চাইল্ড রাইটস কমিশনকেও এক হাত নিয়েছেন বিক্রমাদিত্য। চাইল্ড কমিশনের যারা আধিকারিকরা আছেন সারা বছর তো আপনারা ঘুমিয়ে থাকেন। যখন সারা বছরে পশ্চিমবাংলায় এত পস্কো কেস হয়, বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেই সময় আপনাদের ঘুম ভাঙে না। রামনবমীর আগে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পুলিশ প্রশাসনকে শুধু এটুকু বলবো যে আগামীকাল রামনবমীতে হিন্দুরা রাস্তায় নামবে, কোনো ধরনের কোনো প্রকারের বাধা বিপত্তি যদি তৈরি করেন, বিঘ্ন তৈরি করবার চেষ্টা করেন, তাহলে আর টেবিলের তলার থেকে আগামী দিনে আর বেরোতে হবে না। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হবে। রামনবমীর দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন নর্থ বেঙ্গলের আইজি। অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব আমরা শুরু করে দিয়েছি। আগে থেকে আমরা কিন্তু এইরকম যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে ওদের अगेंस्ट আমরা রেড শুরু করে দিয়েছি। ওই গাইডলাইন্স কিন্তু সমস্ত মেনে চলতে হবে। এখন দেখার বিষয় রামনবমী কিভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে রাজ্যের পুলিশ। শিলিগুড়ি থেকে অনুজিৎ বোস, রিপাবলিক বাংলা। রামনবমী নিয়ে তৎপর পুলিশ প্রশাসন। কলকাতা থেকে জেলা, ছবিটা সর্বত্র এক। শনিবার কলকাতার বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া থেকে উত্তরবঙ্গের ইসলামপুর সব জায়গাতেই ধরা পড়েছে পুলিশি সক্রিয়তার ছবি। জেলায় জেলায় রুট মার্চ করতে দেখা যায় বিশাল পুলিশ বাহিনীকে। রাত পোহালেই রামনবমী, হিন্দুদের পবিত্র উৎসবকে কেন্দ্র করে সতর্ক রাজ্য প্রশাসন। কলকাতা থেকে জেলা তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। শনিবার কলকাতার বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর ফোর্স থাকবে, মোর দেন সাফিসিয়েন্ট ফোর্স উইল বি দেয়ার। শুধু কলকাতাই নয়, শনিবার রাজ্য জুড়ে দেখা গিয়েছে পুলিশি তৎপরতা। রামনবমীর আগে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। বিষ্ণুপুর স্টেশন এলাকায় মিছিল শুরুর নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি। আমাদের সকল সিনিয়র অফিসার সাথে নিয়ে আমি নিজেই আজকে পুরো রুটটা দেখেছিলাম, কোথায় কি অ্যারেঞ্জমেন্ট আছে, কোথায় কি সমস্যা হতে পারে অথবা কোথায় কি সুবিধা অসুবিধা আছে সব কিছু চেক করা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস কি কালকে আমরা খুব শান্তিমতো খুব ভালোভাবে এই প্রোগ্রামটা পার করব। বর্ধমান শহরেও পুলিশি তৎপরতা নজরে এসেছে। পুলিশ সুপার সায়ক দাসের নেতৃত্বে চলে টহল। কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত রুট মার্চও করা হয়। সবাই এই অনুষ্ঠান যেটা আছে তারা সবাই শান্তিপূর্ণভাবে করতে পারে সেরকম বন্দোবস্ত রাখা।
ঠিক আছে, তাদের সাথেও আলাদা করে কমিটির সাথেও মিটিং করা হয়েছে। তো ওভারঅল পুলিশের যা দায়িত্ব থাকে ল এনফোর্সমেন্টের জন্য সেটা আমরা করব। পুলিশি সক্রিয়তার ছবি ধরা পড়েছে দুর্গাপুরের অন্ডালেও। শোভাযাত্রার নির্ধারিত পথ ধরে এলাকা পরিক্রমা করে বিশাল পুলিশ বাহিনী। দলে ছিলেন অসংখ্য মহিলা পুলিশ কর্মীও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধরা পড়েছে পুলিশি তৎপরতার ছবি। ইসলামপুরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ পুলিশের শীর্ষ কর্তারা। এরিয়াগুলো বিহার এন্ট্রি পয়েন্টগুলো 2-3 দালকোলা হাসুল্লাস ইসলামপুর আমাদের স্পেশাল নাকা 5 দিন ধরে চলছে। কালকি জন্য বিহার যা কানেক্টিং রাস্তাগুলো আছে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা রাখা আছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ রামনবমীর আগে জেলায় জেলায় পুলিশি তৎপরতার ছবি। সুষ্ঠুভাবে রামনবমী সম্পন্ন করাই এখন চ্যালেঞ্জ রাজ্য পুলিশের। রিপাবলিক বাংলা।